মাছের ডিম খেতে আমরা হয়তো অনেকেই পছন্দ করি, তবে আবার অনেকেই মাছের ডিমের কাঁচা আঁশটে গন্ধের জন্য মাছের ডিম খেতে চায় না। তাদের উদ্দেশ্যে বলছি, একবার আমার মতন করে মাছের ডিম রান্না করে দেখো। যেমন টেস্টি হবে, তেমনি বেসনের সাথে আমি এমনই একটা জিনিস মেশাবো যার ফলে মাছের ডিমগুলো হবে ভীষণই নরম আর স্পঞ্জি। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। তো এখানে আমি রুই মাছের ডিম ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমরা ডিমটাকে একটু সিদ্ধ করে নেব। সেই জন্য কড়াইতে কিছুটা জল গরম করে তার মধ্যে স্বাদ মতন নুন আর একটু হলুদ দিয়ে একবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে এবার আমরা ডিমটাকে জলের মধ্যে দিয়ে খুব বেশিক্ষণ না, মিডিয়াম ফ্লেমে 1 মিনিট একটু ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু কুক করার দরকার নেই। মনে রাখতে হবে, ডিম খুব বেশি যদি কুক হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো 1 মিনিট মিডিয়াম ফ্লেমে একটু ফুটিয়ে নিয়েছি। আর এবার আমরা এটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। জল থেকে তুলে নিচ্ছি, নিয়ে একটা বাটির মধ্যে রেখে ঠান্ডা করে নেব। তোমরা চাইলে ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করে নিতে পারো, তবে খুব বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে। অন্যদিকে এখানে আমি নিয়ে নিয়েছি ভাত। যে চালের আমরা ভাত রান্না করি, মানে নর্মাল যেমন আমরা বাড়িতে ভাত রান্না করি, তো এখানে আমি হাফ বাটি ভাতকে ভালো করে চটকে মেখে নিয়েছি। এরপর এই ভাতটাই আমি দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। ভাত দেওয়ার ফলে কি হবে, ডিমগুলো কিন্তু ভীষণই নরম আর স্পঞ্জি থাকবে। বেসনের পরিবর্তে বা বেসন কম দিয়ে যদি একটু ভাত দিয়ে ডিমটাকে ভাজা যায়, দেখবে তার টেস্টও হবে অনেক, আর বেশ নরম আর স্পঞ্জি থাকবে। এরপর আমরা এর মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, কুচনো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা 1 চা চামচ, ধনেপাতা কুচি, স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি পোস্ত 2 চা চামচ পোস্ত দিয়ে দেবো, তাতে টেস্টও বাড়বে। কালারের জন্য দিলাম অল্প সামান্য একটু হলুদ, আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। একটা ডিমের সাদা অংশ দিয়েছি আমি, কুসুমটা দিচ্ছি না, তোমরা চাইলে কুসুমটাকে দিয়েও মেখে নিতে পারো। এবার সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে আমরা মেখে নেব। খুব ভালো করে মেখে নিয়েছি, আর এই যে দেখো, খুব বেশি কিন্তু পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও নয়, ঠিক এই রকমভাবে হাতের মধ্যে একটু শেপ দিয়ে নিয়ে এরপর আমরা মাছের ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার মাছের ডিমের বড়াগুলো ভাজার জন্য সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, মানে যাকে একদম ধোঁয়া ওঠা গরম যাকে বলে। ফ্লেমকে লোতে করে দিয়ে একটা একটা করে মাছের ডিমের বড়া তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রাখবে। হাই ফ্লেমে বড়া কখনোই ভাজবে না, তাহলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে। আর যেহেতু আমরা ভাত দিয়ে মেখেছি, তাই দেখবে মাছের ডিমগুলো কিন্তু ভীষণই নরম আর স্পঞ্জি তৈরি হবে। একই রকমভাবে আমি বাকি বড়াগুলোকেও ভেজে তুলে নেব। বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার দেখো, কড়াইতে ওই তেলের মধ্যে আমি কিছুটা আলু ফ্রাই করে নেব। এখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে এইরকম একটু কিউব করে কেটে রেখেছিলাম। এবার আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে তুলে রাখবো। বেশি তেলে আলুটা ভেজেছি, তাই আলু কিন্তু আমাদের অলরেডি 80% কুক হয়েই গেছে। এরপর কিছুটা তেল তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ চপ করে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ফ্রেন্ডস, এখন থেকে ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রামেতেও আমার বিভিন্ন সহজ আর পুরনো রেসিপি ভিডিও দেওয়া থাকে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। এরপর দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আরও কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো চপ করে নেওয়া টমেটো। আমি এখানে টমেটোকে একদম চপার বলে দিয়ে চপ করে নিয়েছি, তো তোমরা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারো। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর কিছু মশলা দিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো দিলাম 1.5 চা চামচ আর জিরের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। এবার মশলাটা খুব ভালো করে কষানোর জন্য অল্প সামান্য জলও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। যখন দেখবে মশলার সাইড থেকে এরকম তেল ছেড়ে দেবে, দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। আলু দিয়ে মশলার সাথে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ফ্রেন্ডস, রেসিপি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে যেতে কিন্তু একদমই ভুলো না। তো আলু মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম 3 কাপ জল। তোমরা যে যেরকম গ্রেভি রাখবে সেই অনুযায়ী জলটা দেবে। তো গ্রেভিটা খুব ভালোভাবে যখন ফুটে উঠবে তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলো। মাছের ডিমের বড়া দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিলাম। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার চাপা দিয়ে আমরা কুক করে নেব। তাতে আলুটাও খুব ভালোভাবে নরম হয়ে যাবে আর মাছের ডিমগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। খুব বেশিক্ষণ না, 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে এবার ওপর থেকে কুচনো ধনেপাতা আর খুবই অল্প সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো মাছের ডিমের মশলা কারি কিন্তু একদম রেডি। দারুণ টেস্ট হয় বন্ধুরা, তোমরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর যেহেতু আমরা ফুটন্ত গরম জলে মাছের ডিমটাকে আগে একটু ভাপিয়ে নিয়েছি, তার ফলে মাছের ডিমগুলো ভাজার সময় দেখবে ছিটকেও আসবে না। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।